এনআইডি চলে যাবে কি? এনআইডি আমাদের বিষয় নয়, আমাদের বিষয় ছিল ভোটার আইডি। আমরা ভোটার আইডি করতে করতে গিয়ে আরেকটা জিনিস তৈরি করে ফেলেছি, সেটি হচ্ছে এনআইডি, যেটা দেশের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দলিল। আমরা কিন্তু এনআইডি আমাদের ফাংশনও নয়, কিন্তু আমরা গর্ব করে বলতে পারি নির্বাচন কমিশন একটা চমৎকার একটা ব্যবস্থা দেশের জন্য তৈরি করেছে এনআইডি, যেটা দিয়ে আমাদের বিভিন্ন ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, তারপরে আমাদের সকল ক্ষেত্রেই এনআইডিটার প্রয়োজন হচ্ছে। এনআইডি যদি চলে যায়, সেটা নিয়ে আমাদের কোনো, চলে গেলে অবশ্যই চলে যাবে, আইন হয়েছে, এটা রাষ্ট্রের ব্যাপার, সংসদের ব্যাপার, তারা বুঝবে। কিন্তু যদি কালকে আইন করে বলা হয় নির্বাচনের দায়িত্বটা হোম মিনিস্ট্রিতে চলে যাবে, তাহলে পরশুই আমি পদত্যাগ করব। কারণ নির্বাচনের দায়িত্ব যদি সংসদ আইন করেও বলে না না এখন থেকে নির্বাচনের দায়িত্বটা পালন করবে হোম মিনিস্ট্রি, সেটা তো আমি মানব না। তাহলে তারপর পরক্ষণেই আমাকে দায়িত্ব থেকে ইস্তফা দিতে হবে। কাজেই ইভিএম যেটা, ইভিএমের ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই যে প্রযুক্তির দিকে আমাদের আগাতে হবে। আমার পরিপূর্ণ বিশ্বাস ছিল এই ইভিএমের ভিতরে একটা ভূত আছে, এইভাবে দিলে ওভাবে, এখনও গেলে বলে এখানে ভোট দিলে ওখানে চলে যায়। দীর্ঘ 2 বছর ধরে ইভিএম নিয়ে আমরা কাজ করছি। ইভিএম প্রযুক্তিতে এই ধরনের কোনো সুযোগ নাই। ব্রাজিল যেটা ইন্টারনেটের সাথে কানেক্টেড, আমাদের মতো স্ট্যান্ড অ্যালোন নয়, এবং ব্রাজিল এবং আরও 2-1টা দেশ ওরা ইন্টারনেটের সাথে কানেক্টেড, তারপরেও ওদের ইভিএমে কোনো রকম মিসরিডিং বা মিসক্যালকুলেশন, মিসকাউন্টিং আজ পর্যন্ত হয়নি। সবার আগে করেছিল ব্রাজিল। এই শতাব্দীতে এসে 2000-এর পর থেকে ভারত যেটা করেছে, প্রথম অনেক অনাস্থা, অনেক মামলা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ভারতের যে ইভিএম, এখন নির্বাচন নিয়ে কোনো রকম বিতর্ক ভারতে হয় না।